হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে তৈরি করে দেখাবো রাজহাঁসের মাংস কিভাবে রান্না করতে। আপনারা যদি এভাবে রান্না একবার করেন, আপনাদের বাসার সবাই খেয়ে ফিদা হয়ে যাবে। আমার রাজহাঁসের মাংস রান্না করতে প্রথমে আমি কড়াইতে তেল নিয়েছি, এরপরে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে এরপর কিছু টাইম ভেজে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজকে ভাজতে হবে যতক্ষণ না হালকা বাদামি কালার হয়। এরপর আমি মাংসে কিছু মশলা দিব। মাংস মশলা এখানে দিয়েছি আদা রসুন পেস্ট, জিরা এবং ধনিয়ার পেস্ট এবং লাল মরিচের পেস্ট এবং হলুদ ও লবণ একসাথে সুন্দর করে দিয়ে কষাতে হবে সুন্দর করে। মশলাটা এমনভাবে কষাতে হবে যেন মশলাটা পুরোটা তেল ছেড়ে ভাজা ভাজা হয়ে যায়। মশলা সুন্দর করে কষানো হলে এরপর আমি দিয়ে দেবো মাংসগুলো। এখন সুন্দর করে কষাতে হবে। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিব না, মাংসগুলোকে এই মশলার কষাতে থাকতে হবে। মাংসের ভিতর যে পানিটা থাকে সেই পানিতেই কষানো হবে। আপনি যত মাংসটাকে কষাবেন ততই মাংসে স্বাদ হবে এবং হাঁসের যে একটা গন্ধ, সেই গন্ধটা চলে যাবে। আমি এখানে দিয়ে দিলাম কিছু রসুন। হাঁসের মাংস বা গরুর মাংসের সাথে কাঁচা রসুন দিয়ে যখন আপনি রান্না করবেন, রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। এখন আমি কষাতে থাকব। মাংসটাকে ঢেকে কষাতে হবে, মাঝে মাঝে নাড়তে হবে, নয় তলে লেগে যেতে পারে। এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচের ঘ্রাণে মাংসের স্বাদ এবং গন্ধ দুটোই বেড়ে যায়। এখন মাংসটাকে সুন্দর করে কষানোর পরে দিয়ে দেব আলু দিয়ে কিছুক্ষণ আবার কষাবো। আপনার এই কষানোর উপরে নির্ভর করছে আপনার মাংসের স্বাদটা অনেক করে বেড়ে যায় শুধু এই কষানোর জন্যই। এখন দিয়ে দিলাম গরম পানি। এই পানিটা গরম দিতে হবে, তা না হলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি ঝোলটা দেওয়ার পরে একটু নেড়ে এখন ঢেকে দিয়ে আমি জাল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আপনি কতটুকু পরিমাণের ঝোল রাখবেন ততটুকু পরিমাণের। এই যে দেখুন, আমার রান্না শেষ হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিওটা